উত্তম তওবার এক নম্বর শর্ত হচ্ছে আমি যেই গুনাহ করতেছি, যেই গুনার জন্য আমি তওবা করতেছি, ওই গুনাহটা আমি আজীবনের জন্য ছেড়ে দেব। এক নম্বর শর্ত, আমি যেই গুনার জন্য তওবা করতেছি ওই গুনাহটা আমি জীবনে বেঁচে থাকতে আর কোন সময় কি করব না, করব না। এই আল্লাহ তাআলার সাথে ওই ওয়াদা আমাদেরকে করা এক নম্বর। দুই নম্বর শর্ত হচ্ছে আমি যেই গুনাহ করেছি ওই গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হতে বুঝেন নাকি? আমি আল্লাহর কাছে লজ্জাবোধ করা যে আল্লাহ, আসলে আপনার সাথে এরকম নাফরমানি করা ঠিক হয় নাই, কারণ আমি তো আপনার বান্দা ছিলাম, আমি তো আপনার নিয়ামত ভোগ করতেছি। আপনি না চাইতে আমাকে অক্সিজেন দিতেছেন, না চাইতেও আমার খাদ্যের ব্যবস্থা করতেছেন, না চাইতেও আমাকে সব কিছু আপনি দান করতেছেন। এরপরে আমি নাফরমান বান্দা, আপনার সাথে আমি গুনাহ করে ফেলেছি, আপনার নাফরমানি করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে নিজে নিজে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে বারবার লজ্জাবোধ করা যে আমি আল্লাহ তাআলার সাথে কেমনে গুনাহটা করলাম, ওইভাবে অনুতপ্ত হয়ে তওবা করা। দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত হচ্ছে কিছু হক আছে যে হকগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আর কিছু হক আছে যে হকগুলো কি বান্দার সাথে সম্পৃক্ত। অর্থাৎ একটাকে বলা হয় হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ বলতে যেই হকগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, যেই রকম নামাজ এটা আল্লাহর হক, আল্লাহর হক কিনা? হ্যাঁ, রোজা এটা কার হক? আল্লাহর হক। যাকাত প্রদান করা এটা আল্লাহর হক। হজ করা এটা আল্লাহর হক। দুনিয়াতে ভালো কাজ করা এটি কার হক? আল্লাহর হক। আপনি যদি নামাজ ছেড়ে দেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে কিনা? করতে পারে। আপনি যদি রোজা ছেড়ে দেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে কিনা? করতে পারে। আপনি যদি হজ না করেন, আল্লাহ যদি একান্তই চায় যে আমি আর বান্দাকে হজ করে নাই কিন্তু এরপরে মাফ করে দিলাম, আল্লাহ চাইলে করতে পারেন। শিরক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু দ্বিতীয় নম্বর হক যেটা হকুল ইবাদ, অর্থাৎ বান্দার সাথে যে সম্পর্কিত হক, এই হক আল্লাহ চাইলেও মাফ করেন না। এই হক আল্লাহ নিজের থেকে মাফ করেন না। অর্থাৎ আপনি একজন বান্দার সাথে আপনি অন্যায় করেছেন, তো ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিয়ে আসলে আল্লাহ ক্ষমা করবেন। আপনার একজন বান্দার সাথে কোন লেনদেনের মধ্যে সমস্যা হয়েছে, অর্থাৎ আপনি আরো 10 বছর আগে একজন লোক থেকে আপনি 10,000 টাকা হাওলাত নিয়েছেন, কিন্তু এই 10,000 টাকা আপনি আর পরবর্তীতে গাফলতের কারণে দিতে পারেন নাই। এখন ওই ব্যক্তিকে আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা ওই ব্যক্তির সাথে আপনার দেখা হচ্ছে না। এরপরেও আপনার করণীয় কি? আপনার ওই ব্যক্তির পরিবারের কাছে 10,000 টাকা পৌঁছায়া এরপর আপনার আল্লাহর কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। তাহলে আল্লাহ মাফ করে দিবেন। কারণ এটা তো ছিল বান্দার হক। বান্দার হক দেওয়ার পরে আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। বান্দার অনেক হক আছে, অনেকগুলো হক আছে যেগুলো আমরা এদিক সেদিক করে ফেলি। বান্দার অর্থাৎ বান্দার হক বলতে কি, একজন মানুষ থেকে আমি জুল জুলুম করে একটা বিষয় আমি আস্বাদন করলাম, তো ওই ব্যক্তি আমাকে ক্ষমা করে নাই, মানে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আমি যেই জিনিসটার জন্য বান্দাকে কষ্ট দিয়েছি, ওই জিনিসটা বান্দার কাছ থেকে আমাকে মাফ নিতে হবে। মাফ নিয়ে এরপর কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে কয় নাম্বার হক? 3 নাম্বার শর্ত। অর্থাৎ বান্দার কোন হক যদি আমরা নষ্ট করে থাকি, ওই বান্দার হক বান্দাকে পৌঁছায়া এরপরে আল্লাহর কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার।